ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। কেন করেছেন? নানা জানেন ইসলামকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দা, যেখানে সাধারণ শহীদ, নোট করবেন, যেখানে সাধারণ শহীদ এনারা জিন্দা, কোরআন বলছে জিন্দা, তো তিনি সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদের সরদার, জান্নাতি যুবকদের সরদার, জান্নাতি অগ্রনায়ক। উনি কিভাবে মুর্দা হতে পারে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুর্দা, এটা কে বলেছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যে ব্যক্তি বলবে ইমাম হুসাইন মুর্দা, আমি মনে করি ওই ব্যক্তি কোরআনের জ্বলন্ত দুটি আয়াতকে অস্বীকার করবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা একটা আয়াত। আরেকটা আয়াত হলো ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার যুবক ভাইরা, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই দুটি আয়াত আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় কতল হয়ে যায়, এক জায়গায় বলছে তাকুলু, তোমরা বলো না, আর এক জায়গায় বলছে তোমরা মনে মনে কল্পনাও করো না। এক জায়গায় বলছে তারা জিন্দা, আর এক জায়গায় বলছে তারা জিন্দা। এক জায়গায় বলছে তোমাদের অনুভব করার ক্ষমতা নাই, আর এক জায়গায় আল্লাহ বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিক পাঠাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা খাই তারাও খায়, আমরা খাই তারাও খায়, আমরা পান করি তারাও পান করে, বাট পার্থক্য এক জায়গায়, আমরা ভেজাল যুক্ত দুনিয়াবি খাবার খাই, আর শহীদরা ভেজাল মুক্ত জান্নাতি নিয়ামত খান। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কথা ঠিক আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বাবার মতো কি মারা গেছে? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে এটা তো বলাই যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে এটা বলাই যাবে না। উনি শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। হুজুর চমৎকার আলোচনা করেছেন। ইমামে পাক দশমী রাতে কোরআন তেলাওয়াত করেছেন। ইমামে পাক শহীদ হওয়ার পরেও বল্লমের উপরে ওনার সর মোবারক যখন ছিল তখনও তিনি কোরআন পাঠ করছিলেন। আমার ভাইরা, ইয়াজিদের ওয়ার্ডারে যখন ওই মস্তক মোবারক দামেস্কের গলিতে ঘুরানো হচ্ছিল, একজন ব্যক্তি সূরাতুল কাহফ তেলাওয়াত করতেছিল। ওই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কালাম করছিলেন। আরে ওই ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতে গিয়ে ভাবতেছিল যে আল্লাহ, তুমি তাদেরকে আশ্চর্য ঘটনা, কি ঘটনা ঘটাইলা মাওলা, 309 বছর হয়ে গেছে, এখনো তারা জিন্দা, তাদেরকে জিন্দা রেখেছো। এই ঘটনা, ওই ঘটনা যখন পড়ছিলেন, সূরাতুল কাহফ পড়ছিলেন, ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে। ওই ঘটনা ক্রমে ওই দিক থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক ইয়াজিদের সৈন্যরা যখন দামেস্কের গলিতে ঘোরানো হচ্ছিল, ওই সময় ইমামে পাক মস্তক মোবারক থেকে আওয়াজ দিয়ে বলল, এই নামাজের উম্মত, তুমি ওই আসহাবে কাহফের ঘটনা পড়ে আশ্চর্য হয়ে গেছো। আরে আমার দিকে তাকাও, আমার দেহ আছে কারবালার ময়দানে, আর মস্তক নিয়ে গলিতে ঘোরাফেরা করা হচ্ছে। ওটার চেয়ে আমার তো বেশি আশ্চর্যজনক। কথা বলে ঠিক না? ইমাম পাক কেমনে কথা বললেন? যদি জিন্দা না হইতেন, যখন কথা বললেন তো জিন্দা, কথা কয় না। যারা মুর্দা বলবে আমরা তাদেরকে করি নিন্দা। আমরা ইমাম হুসাইনকে জিন্দা মনে করি, উনি জিন্দা, এটা আমাদের আকীদা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে আমরা কি করব? আমরা ওনার নামে ফাতিহা শরীফ করব, আমরা ওনার নামে কোরআন খানি করব, আমরা ওনার নামে মিলাদ খানি করব, আমরা ওনার নামে মাদ্রাসা বানাবো, আমরা ওনার নামে খতমে কোরআন করব, আমরা ওনার নামে রোজা রাখবো, আমরা ওনার নামে নফল নামাজ আদায় করব, আমরা ওনার নামে ফকিরকে খাওয়াবো, আমরা ওনার নামে মিসকিনকে খাওয়াবো, আমরা ওনার নামে আত্মীয় স্বজনকে খাওয়াবো, ওনার নামে আমরা মিলাদ মাহফিল করব। এক কথায় যেগুলো জায়েজ কাজ, এই জায়েজ কাজগুলো ওনার জন্য করব। যেটা ওনার জন্য জায়েজ সেটা আপনার বাবার জন্য জায়েজ, আমার জন্য জায়েজ। যেটা ওনার জন্য না জায়েজ সেটা সবার জন্য না জায়েজ। যেটা হারাম সবার জন্য হারাম, যেটা জায়েজ তা সবার জন্য জায়েজ। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার পরে কিন্তু ঢোল বাজাচ্ছিল একদল ব্যক্তি।
শহীদ হওয়ার পরে ঢোল কথা বলে, ঢোল বাজাচ্ছিল। এখন আমার প্রশ্ন হলো, ওই সময় তো ঢোল বাজতেছিল, ওই সময় ঢোল বাজাচ্ছিল, ওই সময় ঢোল ছিল, ঢোল বাজাচ্ছিল। বলেন যারা বাজাচ্ছিল তারা কারা? আপনার এমনি বলছেন না সোয়াগেনে বলছেন? কথা কয় না, এমনি বলছেন মানে আন্দাজি গুলি মারছেন নি? কথা কয় না, আন্দাজি গুলি মারছেন না পুরাপুরি 100% রাইট জেনে বুঝেই বলছেন? হ্যাঁ, ওই সময় ঢোল বাজাচ্ছিল। তবে ওই সময় ঢোল কারা বাজাইছে? ইমাম জয়নুল আবেদিন বাজাই নাই, শাহর বানু বাজাই নাই, হযরতে সাকিনা বাজাই নাই, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজাই নাই, আহলে খানদান পরিবার বর্গ কেউ বাজাই নাই, আওলাদ রাসূল কেউ বাজাই নাই। যারা ঢোল বাজাইছিল তারা ইয়াজিদের সৈন্যরা। কেন ঢোল বাজাইছিল? এই জন্য ঢোল বাজাইছিল, আপনার যখন কুফাতে আসলো ঢোল বাজাইলো, ঢোল পেটিয়ে মানুষকে একত্রিত করলো। একত্রিত করার পরে বলে, এই আহলে জনগণ শোনো, এই লোকজন শোনো, এটা মস্তক কার? বলে হুসাইনের। এরকম কি কারণে হলো তোমরা কি জানো? ইয়াজিদের বিরুদ্ধে যাবার কারণে, ইয়াজিদের বিরুদ্ধে যাবার কারণে, ইয়াজিদের বিরুদ্ধে যাবার কারণে তার দশা এটা হয়েছে। তো এখান থেকে শিক্ষা নাও তোমরা, যদি কেউ ইয়াজিদের বিরোধিতা করো, হুসাইনের মতো অবস্থা তার হবে, হুসাইনের মতো অবস্থা পরিণতি তার হবে। আমার যুবক ভাইরা, ঢোল পিটানো ইয়াজিদ পিটানোর পরে লোকজনকে একত্রিত করেন। আজ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক নিয়ে, আহের পরিবারকে নিয়ে আমার জনগণের সামনে বাজে মন্তব্য করলো। ইয়াজিদের বিরোধিতা করার কারণে হুসাইনের এই অবস্থা হয়েছে। তোমরা কোনদিন ইয়াজিদের বিরোধিতা করার সাহস করিও না, নতুবা তোমাদের এটা হবে। এই মস্তক মোবারক নিয়ে দামেস্কে গেল, গলিতে গলিতে ঢোল পেটাচ্ছিল। তাহলে বোঝা যাচ্ছে ওই সময় ঢোল বাজতেছিল, কিন্তু ওই সময় বাজানেওয়ালা ছিল ইয়াজিদের সৈন্যরা, কিন্তু আজ ঢোল বাজাচ্ছে। এই বাজানেওয়ালা কারা? আমার সুন্নি ভাইরা, আমি আপনাদেরকে গালি দিচ্ছি না, আমি আপনাদেরকে কটুক্ত ভাষায় কথা বলছি না। আপনার হাতে ধরি, পায়ে ধরি, আপনি একবার মুহাব্বতের নজরে আমার ইমামে পাকের দিকে তাকান। আমার ইমামে পাক, আরে ওই হুসাইন কারবালার জমিনে সিনার চোখ মুবারকের সামনে হযরতে আলী আসগর শাহাদত বরণ হয়েছে। সিনার চোখ মুবারকের সামনে হযরতে আলী আকবর শাহাদত বরণ করেছে। সিনার চোখ মুবারকের সামনে ইমাম কাসেম শাহাদত বরণ করেছে। সিনার চোখ মুবারকের সামনে হযরতে আব্বাস আলমদার শাহাদত বরণ করেছে। সিনার চোখ মুবারকের সামনে দুই ভাগিনা শাহাদত বরণ করেছে। সিনার চোখ মুবারকের সামনে ওনার সফর সঙ্গীগণ শাহাদত বরণ করেছে। এতগুলো শহীদদের কষ্ট ভুগে দেখেও তিনি ক্লান্ত হন নাই, দুর্বল হন নাই, ঢলে যাই নাই, পরে যাই নাই, ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হয় নাই, থেমে যাই নাই, রুখে যাই নাই, বসে যাই নাই। আমার যুবক ভাইরা, শেষ পর্যায়ে তিনি নিজেই নানাজানের পাগড়ি বাঁধলেন। নানাজানের পাগড়ি বাঁধার পরে আব্বাজানের জুলফিকার নিলেন, নামা ভাইজানের কবর বন্ধনী নিলেন। নেওয়ার পরে মুসলিম কাফেলা হযরত সাকিনার কাছে আসলেন, জাইনাবের কাছে আসলেন, শাহরবানুর কাছে আসলেন। আসার পরে বিদায়ী সালাম দিচ্ছেন। ইন দি মিন টাইমে হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্বাজানকে জড়িয়ে ধরলেন। আব্বাজান কোথায় যাচ্ছেন? সেখানে আমার ভাই চলে গেছে, ফিরে আসে নাই। সেখানে ইমাম কাসেম চলে গেছে, ফিরে আসে নাই। সেখানে ইব্রাহিম মুহাম্মদ চলে গেছে, ফিরে আসে নাই। আলী আকবর চলে গেছে, ফিরে আসে নাই। আলী আসগর চলে গেছে, ফিরে আসে নাই। ও আমার আব্বাজান, আপনি চলে যাচ্ছেন, আমাদেরকে কার হাতে দিয়ে যাচ্ছেন? আমরা কোথায় থাকবো? আমাদেরকে কে দেখাশোনা করবে? না জানি আপনি যদি চলে যাচ্ছেন, আপনি যে যাওয়ার পরে আমাকে কে আদর দিয়ে ঘুম পাড়াই দিবে? আমাকে কে আদর করায় খাওয়াই দিবে? আর একবার তো চিন্তা করেন, আপনি যদি বিদেশে যান, আপনার কন্যা সন্তান যদি দূর দিয়ে আসে আপনাকে ধরে, আব্বা যাইয়েন না, আব্বা আপনাকে
যেতে দিব না, আপনাকে ছাড়বো না, ওই সময় আপনার কলিজাটা ফেটে যাবে, ওই সময় চোখ থেকে পানি বন্ধ হবে না, ওই সময় কষ্ট সহ্য হবে না, আপনি কেঁদে ফেলবেন। কিন্তু ওই হুসাইন কারবালার প্রান্তরে আপনি তো মাত্র 3 বছরের জন্য যাচ্ছেন, 5 বছরের জন্য যাচ্ছেন, তারপর আপনার কষ্ট হচ্ছে। জাইনাব জানে ভাইজান গেলে আর ফিরে আসবে না, শাহরবানু জানে স্বামী গেলে আর ফিরে আসবে না, হযরত সাকিনা জানে আব্বাসান গেলে আর ফিরে আসবে না। হাল কেমন হবে, অবস্থা কেমন ছিল একবার তো চিন্তা করে দেখেন আমার যুবক ভাইরা। এই জন্য বলছি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একবার তো তাকান। সেই জায়গায় মজলুম কাফেলা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলো, হযরত যায়েনাবের মুখে হাসি ছিল না, হযরত সাকিনার মুখে হাসি ছিল না, চোখে পানি ছিল, কান্না ছিল। আমার যুবক ভাইরা, হযরত যায়নাল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন কখনো তিনি হাসেন নাই, পানি দেখলেই কান্না করতেন। কেন করতেন? ওনার সন্তান জিজ্ঞাসা করলো, আব্বাজান আপনি পানি দেখলেই কান্না করেন, কারণটা কি আছে? কোনদিন আপনার হাসি দেখলাম না। হযরত যায়নাল আবিদিন ডাক দিয়ে বলল, ওরে বাবা, আমার জায়গায় যদি তুমি থাকতা, তুমি ওই সময় তুমি যদি তোমার চোখ দ্বারা দেখতা তোমার ভাই শহীদ হয়েছে, তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার সন্তান শহীদ হয়েছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, ওই কারবালার দৃশ্য যদি তোমার চোখে দেখা যাইতো তাহলে বুঝতা কারবালার ঘটনা আমরা বলে যাচ্ছি এটা আলাদা জিনিস। কারবালার ঘটনা যারা ঘটাইছেন, যারা ওই ঘটনার শিকারে ছিল তারা বুঝে আসলে কারবালার ময়দান সহজ কোনো ময়দান না। কারবালার ময়দানটা কঠিন একটি ময়দান, সেই ময়দানের ব্যথা, সেই ময়দানের দুঃখ আমার যুবক ভাইরা হযরত জয়নাল আবিদিন জানেন। জয়নাল আবিদিন নিজের চোখে দেখেছেন। ওরে আমার বন্ধুরা, এই জন্য বলছি হাতে ধরে পায়ে ধরে ইমাম হযরত জয়নাল হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত নাম দিয়ে আমার ভাইজান ঢোল বাজাইয়েন না, ইমাম হুসাইনের মুহাব্বতের নাম দিয়ে সরজা খেলাইয়েন না, ইমাম হুসাইনের মুহাব্বতের নাম দিয়ে পাট পেতে রাস্তাঘাটে হুসাইন হুসাইন বানাতে আপনার কোনো উপকারে আসবে না। আরে ওই হুসাইনের নাম নিয়ে ভালোবাসা নিয়ে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যান, এটা কাজে আসবে। ওই হুসাইনের মুহাব্বত ভালোবাসা নিয়ে কোরআন তেলাওয়াতকারী হয়ে যান, আমার হুসাইন খুশি হবে। ওই হুসাইনের মুহাব্বতের নাম দিয়ে, আমি হুসাইনের মুহাব্বতের নাম দিয়ে আপনি আপনার ফাতিহা শরীফ করেন, মিলাদ খানি করেন, কোরআন খানি করেন, গরিবকে খাওয়ান, মাদ্রাসায় দান সাদকা করেন, এতিমদেরকে দেখাশোনা করেন, আত্মীয়স্বজন মেহমানদারি করেন, এগুলো কাজ করলে আমার ইমাম খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু বিষয়টা হলো আজ বর্তমান আমি যে কাজ করতেছি আমার ইমাম হুসাইন কি খুশি হচ্ছে? এটা দেখতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে কি সন্তুষ্ট আছে? যদি সন্তুষ্ট থাকে তাহলে আমার কাজ রাইট, আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে আমার কাজ ভুল। কথা বুঝে আসছে? মাইন্ড তৈরি করবেন, যেটা ভুল আছে আপনারা সবাই ভুল বলবেন, এটার কেউ দালালি করবেন না। যেটা ভুলের কেউ দালালি করবেন না। দালালি করলে এর আযাব আপনারও কাছে যাবে। কথা বুঝে আসছে? ভুলকে ভুল বলা, ভুলকে সমর্থন করা, যে ব্যক্তি ভুল করলো, ভুল সমর্থন করলো, সবাই একই অপরাধী। কথা বলেন ঠিক কি ঠিক না? সবাই একই অপরাধী। এই জন্য আমি বলছি যারা আপনারা এগুলো দায়িত্বে রয়েছেন, মনে রাখবেন যেগুলো নাজায়েজ কাজ হচ্ছে বর্তমান, এগুলো সবগুলোরই আযাব কিন্তু আপনাদের উপরে আসবে। এগুলো সবগুলোর আযাব আপনাদের উপরে আসবে। মনে রাখবেন, এই মুহররমকে টার্গেট করে দুইটা দল এখানে আসতেছে। এই মুহররমকে টার্গেট করে অতিরঞ্জিত করে, যেমন শিয়ারা বাতিল, শিয়ারা একবারে কি বাতিল, শিয়ারা বাতিল। আর একটা হলো জাহেলরা যেটা করতেছে, বুঝবেন ভালো করে, জাহেলরা যেটা করতেছে, জাহেলের কর্মের সাথে শিয়াদের কর্মের মিল আছে। কথা বুঝে আসছে? এই জন্য আমি বলছি আমার যুবক ভাইরা, এলাকার প্রত্যেকটি ক্ষেত্রে আপনারা হুজুরকে ডাক দেন, এলাকার প্রত্যেকটি কাজে আপনি হুজুরকে ডাক দেন। কেউ জন্ম নিল তখন হুজুরকে ডাকো, ইন্তেকাল করলে হুজুরকে ডাকো, বাচ্চা পরীক্ষা দিবে হুজুরকে ডাকো। প্রত্যেকটি বিষয়ে হুজুর আপনাদেরকে অবগত করে দেয় সবকিছু দিক দিয়ে।
কিন্তু আজ কিভাবে আপনারা হুজুরকে মাইনাস করে দিয়ে আপনারা বাপ দাদার প্রথা বলে চালিয়ে দিচ্ছেন, ডেলিভারি দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন? আপনারা কি জানেন এর আযাবের হকদার কে হবে? আপনি আমার রাসূল পাক যদি কোনো ব্যক্তি ভালো রীতিনীতি চালু করে তাহলে ওর ওই রীতিনীতি যারা যারা পালন করবে সবকিছু ভালো তার উপরে চলে আসবে, মানে ওই ব্যক্তি সওয়াবের অধিকারী হবে। আর যদি কোনো ব্যক্তি খারাপ কথা, খারাপ রীতিনীতি চালু করে তাহলে এর আযাব কিন্তু সমস্ত যারা যারা করবে সবার আযাব যারা বের করেছে, যারা করাচ্ছেন তাদের উপরে চলে আসবে। এই জন্য আপনারা এগুলো থেকে তওবা করে আপনারা সঠিক রাস্তায় চলে আসেন। আমরা এগুলো ভালোর জন্য বলছি, আপনাদের এগুলো ভালোর জন্য বলছি। তাজিয়া বানা জায়েজ, তাজিয়া বানা জায়েজ, কথাটা ভালো করে শুনে রাখেন। তাজিয়া বানা জায়েজ, 100% জায়েজ। তবে কোন তাজিয়া ভাইরা আমার? একদম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মোবারকের হুবহু নকশা, একবারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওজা মোবারকের হুবহু নকশা যদি কোনো ব্যক্তি বানায়, কোনো ভালো একটি জায়গায় রেখে দিল, তার সম্মান করতেছে, তাকে জিয়ারত করতেছে, তার সম্মান করতেছে। এই যে সম্মান করতেছি আমরা, এটাই যেমন আমরা কাবা শরীফের ছবি বাসায় রাখি, রাখি কিনা? কথা কন না কে? কাবা শরীফের ছবি আমরা বাসায় রাখি, রওজা শরীফের ছবি আমরা বাসায় রাখি। ঠিক ওই রকমই কোন বুজরুগের মাজার শরীফের ছবি, যেমন কাসওয়াসা শরীফের ছবি, যেমন আলা হযরতের রওজা মোবারকের ছবি, যেমন বিভিন্ন ওলি کرامের মাজার শরীফের ছবি বাসার মধ্যে আমরা রেখে দেই। রেখে দেওয়াটা জায়েজ, সম্মানের সাথে দর্শন করাটাও জায়েজ, দিদার করাটাও জায়েজ আমার যুবক ভাইরা। কিন্তু ওই রওজাকে সামনে করে ওখানে আমরা ফাতিহা পড়ব, ওখানে আমরা মান্নত করব, এগুলো কিন্তু হবে না। কথা বুঝে আসছে? এগুলো মান্নত, যেগুলো মান্নত বলে যে আমার ছেলেকে এটা এটা এই কাজটা হয়ে গেলে আমি আমার ছেলেকে পাইপ বাঁধাবো, এগুলো মান্নত আপনার, এগুলো মান্নত সঠিক নয়। এগুলো মান্নত কি নয়? সঠিক নয়। এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমার যুবক ভাইরা, আমরা সবাই চেষ্টা করব মুহররমকে কেন্দ্র করে আমরা শিয়াদের থেকে বাঁচব। শিয়ারা নিজের গায়ে নিজে মারে, এটা হারাম। কি শিয়ারা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে, শিয়ারা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলাকে কাফের বলে, শিয়ারা মুসলিময় কিছু সংখ্যক সাহাবী রাসূল ব্যতীত সব সাহাবী রাসূল মুরতাদ হয়ে গেছে এটা বিশ্বাস করে। তো যারা শিয়া, আমরা শিয়া না, আমরা খারিজি না, আমরা সুন্নি, কথা বলেন ঠিক কি না? আমরা খারিজি না। তো এই জায়গায় আহলে বাইতকে নিয়ে, আহলে বাইতকে নিয়ে দুই দল, একদল খারিজি, খারিজিরা আহলে বাইতকে দেখতে পারে না, সাহাবী রাসূলকে দেখতে পারে না, মাইনাস করে দিয়েছে আমার যুবক ভাইরা, ওরা খারিজি হয়ে গেছে। আর শিয়ারা আহলে বাইতকে বুকে ধারণ করে অন্যান্য সাহাবীর শানে গোস্তাকি করেছে, এমন ভালোবাসা দেখাইছে অন্য সাহাবী রাসূলকে, অন্যান্য সাহাবী রাসূলকে মুরতাদ বলে দিয়েছে, কাফির বলে দিয়েছে, ইমানদার মনে করে না। তাহলে শিয়ারা এত ভালোবাসা দেখাইলো যে কাতারা অন্য সাহাবী রাসূলকে কাফের বলল, খারিজিরা আহলে বাইতকে মাইনাস করে দিল, সাহাবী রাসূলকে মাইনাস করে দিল। এই জন্য খারিজি, আমরা খারিজিও না, আমরা শিয়া না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এক হাদিস শরীফের মধ্যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে নিয়ে একদল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাকে নিয়ে যারা মধ্যম পন্থা অবলম্বন করবে তারাই সঠিক থাকবে। আমি আলীকে নিয়ে যারা মধ্যম পন্থা অবলম্বন করবে তারাই সঠিক থাকবে। তার মানে মাওলানা আলীর ইঙ্গিত হলো এটাই, আমি আলীর ভালোবাসা দেখাতে গিয়ে সিদ্দিক আকবরকে খারাপ বলবে না, আমি আলীর ভালোবাসা দেখাতে গিয়ে ফারুক আজমকে খারাপ বলবে না, আমি আলীকে মাইনাস করতে গিয়ে আহলে বাইতের শানে গোস্তাকি করবে না। যারা মাইনাস করেছে তারা হলো খারিজি। আর আহলে বাইতকে ভালোবাসা দেখাতে গিয়ে অন্য সাহাবীর সাথে যারা বেয়াদবি করেছে তারা হলো শিয়া। আমরা খারিজিও না, আমরা শিয়া না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কথা কয় না? আমরা কি?
আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনার ইয়াজিদিদের আক্রমণ কারবালার ময়দানে শেষ হয়েছে, শেষ হয় নাই। কারবালার ময়দানে শেষ হয় নাই। কারবালার ময়দানের পরেও ইয়াজিদ কি করেছে? ইয়াজিদ কি করলো? আপনার জাল্লাত বাহিনী পাঠিয়ে দিয়েছে মদিনাতুল মুনাওয়ারায় 10,000 সাহাবী রাসূলকে শহীদ করে দিয়েছে। কিতাবের মধ্যে আসছে যারা মুরব্বী সাহাবী রাসূল ছিল, দাড়ি পাকাওয়ালা ছিল, দাড়ি মোবারক পাকা ছিল, চুল মোবারক পাকা ছিল, ওই সমস্ত সাহাবী রাসূলের দাড়ি টেনে 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 উঠাই দিয়েছে। এভাবে নির্যাতন করে তারা মদিনার সাহাবী রাসূলের উপরে নির্যাতন করেছে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, এখানে শান্ত হয় নাই, এখানেই থেমে যায় নাই। ওই যে জিদের সৈন্যরা, জাল্লাত বাহিনীরা যে জায়গায় উস্তুনে হান্নানা আছে, যে জায়গায় রওজে আকদাস আছে, যে জায়গায় মিম্বরে রাসূল আছে, যেখানে এক রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, ওই জায়গায় 3 দিন পর্যন্ত উট বেঁধে গেছিল, ঘোড়া বেঁধে গেছিল, পায়খানা প্রস্রাব করাইছে, নামাজ হয়নি, আযান হয়নি, ইকামত হয়নি, বন্ধ ছিল। আমার যুবক ভাইরা একটু গভীর মনোযোগে কান লাগান। ওই জায়গায় হযরত ইমাম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে একজন ছিল আশিকি রাসূল, সাহাবী রাসূল। ওই সাহাবী রাসূল একটু পাগলের ভেষ নিল, পাগলের ভেষ নিয়ে বুঝাই দিল, যদি আমি পাগলের ভেষ না নিতাম, যদি আমি পাগলের ভেষ না নিতাম, তাহলে আমাকে তারা শহীদ করে দিত। আমি দেখলাম ওই মদিনার জমিনে 3 দিন পর্যন্ত জাল্লাত বাহিনী অবস্থান করেছিল। ওই মদিনার জমিনে 3 দিন পর্যন্ত জাল্লাত বাহিনী অবস্থান করার কারণে মদিনার ঘর থেকে, মদিনার বাসা থেকে কেউ বাসা থেকে বের হতে পারে না, জাল্লাত বাহিনীর ভয়ের কারণে। এই জন্য আযান হয় না, এই জন্য নামাজ হয় না, এই জন্য ইকামত হয় না। কিন্তু খোদার কসম, আমি দেখলাম আযানের সময় আযানের ধ্বনি চলে আসতো, ইকামতের সময় ইকামতের ধ্বনি চলে আসতো, নামাজের সময় নামাজের ধ্বনি চলে আসতো। উনি বললেন, আমি যখন আযানের ধ্বনি শুনলাম, ওই আযানের ধ্বনিকে আমি ফলো করলাম। ওই ধ্বনি আমাকে আস্তে 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 রওজা আকদাস মোবারকে নিয়ে গেছে, নবীজির রওজা মোবারকে নিয়ে গেছে। রওজা মোবারকের কাছে যখন গেলাম, আমি আমার কান দ্বারা স্পষ্ট রওজা মোবারক থেকে আওয়াজ শুনতে পেলাম যে আযান তো হচ্ছে সহি, কিন্তু কোথা থেকে হচ্ছে আমি দেখলাম আমার নবীজির রওজা মোবারক থেকে আওয়াজ বের হয়। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজি আযান দিচ্ছেন, সাহাবী রাসূল বলছেন, আমি দেখলাম আযান শুনলাম, আযানের ধ্বনিতে আমি রওজা আকদাসে গেলাম। তাহলে বোঝা গেল আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। আমার নবীর মুহাব্বতে যারা জীবন উৎসর্গ করবে তারা সবাই জিন্দা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ পাক বলেছে, হাবিব আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি আপনার উম্মতরা পেতে ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহ পাকের খুশি যদি আপনার উম্মতরা পেতে চায়, আমি আল্লাহ পাকের নৌকট্য যদি আপনার উম্মতরা পেতে চায়, ফাত্তাবিউনি আপনার ইত্তেবা যেন করে, আপনার আনুগত্য যেন করে। তারপর কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তখন আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করব। তাহলে আল্লাহ পাওয়ার রাস্তা আমার নবী, আল্লাহ পাওয়ার রাস্তা আমার রাসূল, আল্লাহর নৌকট্য পাওয়ার রাস্তা আল্লাহর রাসূল, আল্লাহর রেজামন্দি পাওয়ার রাস্তা আল্লাহর রাসূল। যে ব্যক্তি রাসূলকে পাইলো সে ব্যক্তি আল্লাহকে পাইলো। যেই রাসূলের মোহাব্বতে, রাসূলের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, তো এই রাসূলের ভালোবাসা নিয়ে যখন যেই ব্যক্তি হৃদয় ধারণ করবে সে ঈমানদার হয়ে যায়। ঈমান আনার পরে ওই নবীর ভালোবাসা নিয়ে যারা শহীদ কতল হয়ে যায়, যারা কতল হয়ে যায় তাদেরকে শহীদ বলা হয়, আর শহীদদেরকে বলা হচ্ছে জিন্দা। তাহলে এখান থেকে সেখানে নবীর ভালোবাসা নিয়ে সেই ব্যক্তি ইন্তেকাল করলে, সেখানে নবীর ভালোবাসা নিয়ে নবীর ভালোবাসা, নবীর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা জীবন দিয়েছে, এক কথা নবীর মুহাব্বতে যারা জীবন দিয়েছে ওই ব্যক্তিরা শহীদ। তাহলে নবীর ভালোবাসায় জীবন দিলে ওই ব্যক্তি যদি জিন্দা হয়, তাহলে আমার
রাসূল কেমনে মুক্তা হতে পারে। এই জন্য যুবক ভাইরা, যেহেতু ওলামায়ে কেরাম অনেক আছে, এই জন্য শেষ পর্যায়ে বলে দিচ্ছি, এই কারবালার ঘটনাগুলো, এগুলো ঘটনা নেবেন না, এগুলো আমাদের চেতনা, এগুলো আমাদের চেতনা, এগুলো আমাদের জজবা, এগুলো আমাদের এগিয়ে যাওয়ার একটা মাধ্যম, এগুলো আমাদের হলো আপনার পথ প্রদর্শক। কারণ কারবালার মধ্যে সবকিছু পাওয়া যাবে, আকীদা পাওয়া যাবে, নবী নবীজি গায়েব জানেন এটাও পাওয়া যাবে, রাসূল পাক হাজির নাজির এটাও পাওয়া যাবে, রাসূল পাক ইলমে গায়েব জানে এটাও জানে, এটাও পাওয়া যাবে। ওই কারবালার ময়দানে নামাজ পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে রোজা পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে ধৈর্য পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে ইনসাফ পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে, ওই কারবালার ময়দানে কোরআন তেলাওয়াত পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে পর্দা পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে ইসলাম পাওয়া যাবে, ওই কারবালার ময়দানে রাসূলকে পাওয়া যাবে। কিন্তু পাওয়া যাবে না ঢোল, পাওয়া যাবে না ঢোল, পাওয়া যাবে না ঢোল, পাওয়া যাবে না বর্তমান কালচার, বর্তমান সমাজে, বর্তমান প্রচলিত নিয়মে যেভাবে মুহররম মানানো হচ্ছে, এগুলো পাওয়া যায় না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আপনারা সবাই আসেন, মুহররমকে কেন্দ্র করে আমরা নামাজি হয়ে যাই, মুহররমকে কেন্দ্র করে রোজাদার হয়ে যাই, মুহররমকে কেন্দ্র করে আমরা ইনসাফকারী হয়ে যাই, মুহররমকে কেন্দ্র করে আমরা ধৈর্যশীল হয়ে যাই, মুহররমকে কেন্দ্র করে ফাতিহা করি, মুহররমকে কেন্দ্র করে মিলাদ করি, মুহররমকে কেন্দ্র করে দুরূদ পড়ি, মুহররমকে কেন্দ্র করে কোরআন খানি করি, মুহররমকে কেন্দ্র করে মিলাদ খানি করি, কোরআন মুহররমকে কেন্দ্র করে রোজা রাখি, নামাজ পড়ি, এবং আমরা ভালো ভালো কাজগুলো সমাজের মধ্যে আমরা চালু করি। এই ভালো কাজের মধ্যে মানুষকে উৎসাহিত করি। যেগুলো আমার যে সমস্ত অজ্ঞ ভাইরা, যেগুলো কাছে এলেম নাই, যেগুলো মাদ্রাসা যায় নাই, যেগুলো পড়াশোনা করে নাই, যেগুলো মূর্খ আছে, আমরা ওই সমস্ত মূর্খ ভাইদেরকে আমরা মুহাব্বতে বুঝাই, আমরা তাদেরকে বুঝাই। ওলামায়ে কেরাম যদি না বুঝায় তো বুঝাবে কে? ওলামায়ে কেরাম যদি রাস্তা না দেখায় তো রাস্তা দেখাবে কে? এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এটাই, আসুন আমরা সবাই একসাথে স্লোগান তুলি ইনশাআল্লাহ তাআলা। আর যেভাবে আমরা শিয়াদের বিরুদ্ধে কথা বলছি, যেভাবে আমরা ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলছি, যেভাবে আমরা বেঈমানদের বিরুদ্ধে কথা বলছি, সেইভাবে আমরা আমাদের ঘরের, আমাদের ঘরানার, আমাদের সুন্নি ভাইদেরকে মুহাব্বতের সুরে আমরা তাদেরকে, যেভাবে আমরা ওয়াহাবিদের বিরুদ্ধে কথা বলে আকীদা মজবুত করায় দিয়েছি, শিয়াদের বিরুদ্ধে কথা বলে আকীদা মজবুত করায় দিয়েছি, তো সেই জায়গায় আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বত দিয়ে আমরা কই আমল, আমরা আপনার উসওয়াতুন হাসানা, উত্তম আমলগুলো, উত্তম চরিত্রগুলো, নেক আমলগুলো আমরা সবাই নেকির দিকে ডাক দিই, আমরা নেকির দিকে আমাদের আওয়ামকে ডাক দিই। আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা একদিন সবকিছু শেষ হয়ে যাবে, আমাদের আওয়ামগুলো পুরোপুরি ইবাদত গুজারি হয়ে যাবে, আমাদের আওয়ামগুলো পুরোপুরি রোজাদার হয়ে যাবে, আমাদের আওয়ামগুলো পুরোপুরি ইনশাআল্লাহ তাআলা সুন্নাত মোতাবেক থাকবে। কারণ এভাবে যখন হবে তখন কোন ওয়াহাবি আমাদের উপরে আঙ্গুল তুলতে পারবে না, তখন কোন ওয়াহাবি আমাদের উপরে কোন কটাক্ষ বলে কথা বলতে পারবে না, কোন রকমের আপনার মাযহাব আমাদেরকে নিয়ে কোন বাজে মন্তব্য করতে পারবে না। যদি কথা বলে, আজকে আমি বাইরে যাই, বাইরে বলে আপনাদের বিহারিরা তো ওই মুহররমকে কেন্দ্র করে অনেক কিছু করতে থাকে, আমার যুবক ভাইরা, তো এই ওয়াহাবি বাচ্চাদের জবানটা বন্ধ করার জন্য আমাদের আখলাক যদি ভালো হয়, আমাদের নামাজ যদি ভালো হয়, আমাদের রোজা যদি ভালো হয়, আমাদের তাকওয়া যদি ভালো হয়, আমাদের কোরআন পাঠকারী যদি আমরা হয়ে যাই, ইনশাআল্লাহ তাআলা এমন কোন মায়ের লাল নাই যে আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। কথা বলেন ঠিক না? এগুলো আমাদেরকে বলতে হবে, মুহাব্বতের ভাষা বলবো আমরা রাগ দেখায় গালি দিয়ে বলবো না। যেগুলো কাজে সওয়াব নাই ওগুলো কাজ থেকে আমরা বিরত করাই আস্তে আস্তে আমাদের ওলামায়ে কেরামকে বলতে হবে এগুলো। আমি ওলামায়ে কেরামের প্রতি অনুরোধ জানাই, আপনারা মুহাব্বতের ভাষায় যারা যেখানে খেতাবাত করছেন, আপনারা ওই জায়গা থেকে আপনারা আওয়ামদেরকে নিয়ে একটু এগুলো বিষয় বলবেন, আস্তে আস্তে বলেন, আস্তে আস্তে ইনশাআল্লাহ তাআলা। আগের চেয়ে অনেক কমে গেছে, একদিন আমার বিশ্বাস ইনশাআল্লাহ তাআলা আগামীতে একদিন সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ফাতিহায়ে হুসাইন চালু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদে হুসাইন চালু হয়ে যাবে।
সোহাদায়ে কারবালার স্মরণে আজকে 2 দিন ব্যাপী মাহফিল, আগামীতে ইনশাআল্লাহ 3 দিন ব্যাপী হবে। আগামীতে 3 দিন ব্যাপী যখন হবে, আর এই রকম জজবা তৈরি করেন চট্টগ্রামের জমিনে জামিয়াতুল ফালাহ ময়দানে 10 দিন ব্যাপী সোহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের মাওলানা হাবিব আল ইমরান ভাইয়ের মসজিদের মধ্যে 10 দিন ব্যাপী উনি করেছেন। আমরা সবাই চেষ্টা করি মসজিদে মসজিদে করি এবং আমরা মাঠে ময়দানে এটা নিয়ে কাজ করি। কি হবে না? যদি আমরা সবাই করি ইনশাআল্লাহ তাআলা আগামীতে দেখবেন একদম মহল চেঞ্জ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাস আমার অসমাপ্ত বক্তব্য এখানেই শেষ করে দিচ্ছি। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল পাকের প্রেমিক বানাক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রেমিক বানাক। সকলে বলে আমিন।